টিফিন হয়ে গেছে, রুটি আলু ভাজা প্যাক করছি, যেখানে জলের বোতল রাখেছি। এবার আছে সকলকে আমি পদি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকালবেলা এখন 7:45-র ওপর হয়ে গেছে, ছেলের টিফিন আমার সব কাজ হয়ে গেছে। আজকে উঠেছি অনেকটা, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর হয়ে গেল, কিন্তু কাজ করতে পারছি না, শরীরটা একটু ভালো লাগছে না, এই জন্য কাজ করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর ছেলেকে তুলবো, ছেলেকে না তুললে ছেলে স্কুলে দেরি হয়ে যাবে। এই যে সমস্ত কাজ সেরে নিয়েছি, শুধু বিছানাটা পরিষ্কার করা আর যে ঘরটা পোছা বাকি আছে, বাদ বাকি সব কাজ করে নিয়েছি। আর দেখি চলো ছেলেকে তুলি, সারাদিন কি করি না করি খুঁটিনাটি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার। এই যে দেখতে পাচ্ছ ছেলেকে কত কষ্ট করে কোলে তুলে নিয়ে তারপরে এই যে ওঠাচ্ছি, প্রণাম করালাম, একটু প্রণাম করিয়ে দিয়ে কত চোখ করলে পারছি না গো। এই যে তুলিয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে খেতে দিয়ে দিয়েছি, একটু কমপ্লেন খেতে দিয়েছি, ও খাচ্ছে। আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ওকে পাঠিয়ে দিয়ে বাকি ঘর পোছাটা করবো। ঘর পোছা, স্নান করা, পুজো করা। তো এখন কথা বলতে তোকে এই ড্রেস পরাচ্ছি, ওর কত কথা শেষ তো নেই। যখন স্কুল যাওয়ার সময় হলেই ওর যত কথা মনে পড়ে, যত জিনিস জানার মনে পড়ে। পেটে লাগছে একবার বলছে এই হচ্ছে ওই হচ্ছে, ওর কোনো কিছু শেষ নেই। একবার বলছে এই খেলনা নিয়ে খেলবো, ওই করব, এই বলছি। এই যে সোয়েটার পরাচ্ছি, ও সোয়েটার পরবে না কিছুতেই, গরম হচ্ছে, ওর সোয়েটার পরবে না। এই ক্রিম টিম একটু এখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে কী হচ্ছে, পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আর এখানে যে শাক কেটে রেখেছি, খুসলা শাক বলে, আমি জানি না এগুলো কী শাক। আর আমাদের এখানে খুসলা বলে, যেন খুসলা বললাম। আর এখানে করলা আলু ভাজা হবে, কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল হবে। আর এই যে লেবু কাটা আছে, ছেলের জুস হবে। আর ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর সকালবেলা স্টার্ট করেছি, সেইভাবে আর অন্য কিছু দেখানো হয়নি। এখন রান্না বসিয়েছি, সবজি টবজি কাটানো দেখাতে পারিনি, কেননা শাক কাটতে কাটতে আমার আজকে এতটা দেরি হয়ে গেলো, 11টা বেজে গেলো রান্না বসাতে। সেই কারণে আর তোমাদেরকে অতটা কিছু ডিটেলসে দেখাতে পারিনি। আর দেখো আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধুরা এখন এই যে শাকটা ভাজা করছি, দেখো কত জল বেরিয়েছে এই শাকটা থেকে, এত জল বেরোয়, লাল নুটের মতো দেখতে, কিন্তু লাল নুটের এগুলো কী বলে, খুসলা, আমি জানি না বাংলাতে কি বলে। সেই ভাজা করছি, এটা ভাজা ছাড়া কিছু খেতেই একদম বেকার লাগে। যে এখানে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, করলা আলু ভাজা হয়ে গেছে, ছেলের জন্য বিট হচ্ছে যে গ্রেট করে রেখে দিয়েছি, আমি কাঁচা খেয়েছি। শরীরটা আমার একদম ভালো লাগছে না, আমার পুরো শরীরটা এত কষ্ট হচ্ছে, কেন কি হচ্ছে বুঝতে পারছি না। যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে, আবার একবার মনে হচ্ছে যেন মাথাটা ঘুরছে, যেন শরীরটা একটা কীরকম অস্বস্তি লাগছে, হাত ফাতগুলো একটু ঝিমঝিম করছে। আমার এমনি একটু প্রেশার লেভেল প্রবলেম আছে, সেই রকমই হচ্ছে নাকি বুঝতেও পারছি না। শরীরটা একটু কেমন লাগছে, মনে হয় কিছু কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আর চলবে না, কাজ তো করতেই হবে। এই যে করি, এইসব করে দুধ এসে গেছে, ছেলে দুধ গরম করবো করে তবে তোমাদেরকে দেখাচ্ছি আমি বাদবাকি কী করি না করি। তোমাদেরকেও দেখাইনি কী কী রান্নাগুলো তো হয়ে গিয়েছিলো। এই যে ছেলেকে ভাত খাওয়া বলে এই যে ভাত নিয়ে নিয়েছি, এই যে ভাতটা বেরিয়ে নিয়ে সব এক থেকে এই যে ভাত নিয়ে নিয়েছি, ছেলের ভাতটা মাখবো। আর এখানে হচ্ছে করলার ভাজা, আর হচ্ছে যে পেঁয়াজ কলি ভাজা দেখিয়েছিলাম। আর এখানে যে শাকটা ভাজা দেখিয়েছিলাম, পোস্ত দিয়ে ভেজেছি। আর এই যে বিট গাজরটা গ্রেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে ডিমের ঝোলটা কিচ্ছু দিইনি আজকে, শুধু পেঁয়াজ আর টমেটো আর ধনেপাতা দিয়ে করেছি, আর কিছু। এই যে আসছে, আধ ঘন্টা ডাকার পর এই যে আসছে, বাবু হাত দাও। এই যে দেখো খেতে ডাকলাম, আবার এলো, এসে আবার ব্যালকনিতে চলে গেল। এই যে আজকে রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে, রোজই রোদ্দুর ভালো বেরোচ্ছে। এত খাবে না, খাইয়ে দেবো, তার তো কত ড্রামা করবে। এই যে দেখো এত বড় ছেলে হয়ে গেল, নিজেতে খাবেও না, এই যে খাইয়ে দিলে এরকম ড্রামা করবে। এখনো পর্যন্ত ভাত একবারও মুখে নেয় না, শুধু অন্ডাটা একটু নিয়েছে নে। এই দেখো খাওয়ার পদ্ধতি দেখো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যেবেলা এখন আমি গাছ চাপাটা পাতিয়ে আছি। আমার শরীরটা ভালো না, আমি শুয়েছিলাম, আমার একদম শরীরটা ভালো লাগছিল না। আর হচ্ছে যে এই যে উঠেছি, এখন একটু উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে বসে একটু তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলার পর কিছুই সেরকম দেখাতে পারিনি, আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি মানে কোনো রকমে বাসন টাসন খেয়ে বাসন টাসন ধুয়ে আমি শুয়ে পড়েছি। তারপরে ছেলেকে টিউশনটা পাঠিয়ে এখন এই রেডি হয়ে তোমাদের সাথে একটু কথা বলছি। দেখো আমি এরপর থেকে কী করি না করি তোমাদেরকে দেখাবো অল্প অল্প, তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। আর চ্যানেলটা আমার প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।
উঠে দেখছি বাইরে, যে দেখছি এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তখন 4:30টার সময় এক ফোঁটা বৃষ্টি পড়ছে, 4:30টার পর পরে এখন দেখো না আকাশ পুরো জোরে জোরে ঘর করছে একদম, মানে মেঘ গর্জন করছে। জানি না কিরকম হঠাৎ করে মেঘ করে গেল। সকালবেলা থেকে অনেক রোদ্দুর ছিল, দুপুরবেলা তখন 2টোর পর থেকে হঠাৎ করে মেঘ করতে শুরু করলো। তারপরে এই 4:30টার পর এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর এখন পুরো আকাশ কত জোরে জোরে গর্জন করছে। গেছে তখন বললাম মেঘে মেঘে গর্জন হচ্ছে, এই যে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না। এই যে ট্রেনটাও ভিজে গেছে, দেখো টপ টপ করে যাচ্ছে, জোরে জোরে বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। তা সন্ধ্যেবেলা হলে কি একটু মেঘ আছে, দেখছো ভালোই মেঘ আছে। এই যে দিকটা বেশি মেঘ আছে, এই যে মেঘ আছে আকাশে, এই যে টপ টপ করে বৃষ্টি পড়ছে। এখন টিউশন থেকে এসে গেছে, এই যে একটু খাবার নিয়ে এসছে বাইরে থেকে, একটু কিছু খেতে ইচ্ছা করছিল। এই যে ধোসা নিয়ে এসেছে, এই যে চাটনি আছে এখানে বাদামের, আর এইখানে এই যে এই সাম্বারটা আছে, তরকারিটা আছে, আর এই যে ধোসা। আমার ছেলে খাবে শুধু এই পাঁপড়গুলোকে, আর আমরা খাবো ভিতরে শুধু তরকারিগুলোকে। ও শুধু এই পাঁপড়গুলোকে খেয়ে আর আমাদের জন্য তরকারিগুলো রেখে দেবে। এই যে খাচ্ছে, খেয়ে নিই, তারপরে তোমাদেরকে রাত্রিবেলা দেখাবো। রুটি বেগুন ভাজা করছি, আর হচ্ছে আমাদের উপরে ভাড়াটিয়া বউটা দিয়ে গেছিল, এই যে দুধ পুরি দিয়ে গেছে, আর এই যে পিঠে আছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে পিঠে দিয়ে গেছিলো, 8টা দিয়ে গেছিলো, আমি 4টে খেয়েছি, খিদে পাচ্ছে তখন খেয়েছি। শরীরটা খুবই খারাপ আছে, কোনো রকম রুটি বেগুন ভাজাটা করছি, একদমই উঠতে পারছিলাম না। কি করবো, উঠতে তো হবেই আমাকে, উঠতে পারছিলাম না বললে তো আর চলবে না। এই যে উঠে রান্না বান্না হয়ে গেছে, বাসন টাসন ধুয়েও নিয়েছি, শুধু এই কড়াটা আছে, এটা পরে ধুয়ে নেবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে। লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, জয় জগন্নাথ, গুড নাইট।